হ্যালো হিউম্যানস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো রাখার নিজেকে চেষ্টা করছি প্রতিনিয়ত। তার জন্যেই তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম অনেক 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 দিন পর। আশা করি কেউ আমাকে ভুলে যাওনি। আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি যে তারা নিশ্চয়ই এখনও ভিডিও আমি যদি আবার দেওয়া শুরু করি তাহলে আমার সাথে থাকবে। আমি সেই আশাই করব তোমাদের থেকে। মেনলি আজকের কিছু জিনিস শেয়ার করার জন্যই ভিডিওটা করা, যে তোমরা অনেকেই জেনে গেছো বা জানো নিশ্চয়ই যে আমার মা আর নেই। তো মা যেদিন চলে যান তার আগে থেকেই মোটামুটি ভিডিও করা আমার মোটামুটি হালকা হয়ে এসেছিলো। যারা প্রথম থেকে আমার সাথে মানে আমার এই ইউটিউব চ্যানেলটার সাথে রয়েছে তারা নিশ্চয়ই জানবে যে আমার মা গেছেন 1 বছর হয়ে গেছে। বাট মা তো 1 বছরটা মানে হয়ে গেছে, তাও যে অনেকটা দিন হয়ে গেছে, তাও যে একটা নর্মাল হতে শুরু করে না, সেই জিনিসটা আমি জানি না আমার হয়েছে কি না। আজকের আমি ভিডিওতে পরপর সব বলতে পারবো কি না, অনেক কিছু ভেবে রেখেছি, পরপর ভেবে রেখেছি, বানিয়েছি, ভেবে রেখেছি বলবো যে এইটা করে এইটা। বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম, যেহেতু খুবই ইমোশনাল একটা সেন্সিটিভ ভিডিও আমার জন্য। তো আমি চেষ্টা করব ভালো করে সব গুছিয়ে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য। জানি না কতটা কি পারবো, ভুল ভ্রান্তি হবেই অনেক, আজকে একটু ক্ষমা করে দিও। আমি ভীষণ ইমোশনাল একটা মেয়ে, মানে ভীষণ রকম, কিন্তু আবার কারোর সামনে আমার সেই ব্যথা, বেদনা, কষ্ট দেখা যায় না। বাট আমার চোখটা যেহেতু সেন্সিটিভ, সবসময় একটা ভেজা ভেজা ব্যাপার থাকে। আর আমার চোখটাও শুনেছি অনেকে বলে যে মায়াবী টাইপের। তো অনেকেই ভাবে যে আমি মানে দুঃখে আছি আর কি, সেটা। বাট আমি আমার কষ্ট, দুঃখ, এগুলো অনেকেই, শুধু আমি না, অনেকেই আছে এরকম আমি জানি, যারা দেখাতে চায় না। দেখিয়ে তো কোনো লাভ নেই আসলে, বরং আরও দুটো মানুষ দুঃখ পাবে, তাই না? তো আমাদের সবসময় উচিত আমাদের পজিটিভ জিনিসটাকে দেখানো। মেনলি যে ভিডিওটা করার জন্য আমি কথা বলার জন্য আমি ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে 1 বছর হয়ে গেছে আমার মা গেছেন। তার আগে থেকেই আমার ভিডিও করা অফ হয়ে যাচ্ছিলো। 26শে এপ্রিল 2022 আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন। আর তার আগে থেকে আমার ভিডিও করাটা অফ হয়ে আসছিলো, কারণ প্রবলেমগুলো শুরু হয়েছিল। প্রবলেম অনেকই ছিল, বাট এই 2020 থেকে কনস্ট্যান্ট প্রবলেম এসেই যাচ্ছে, ইভেন এখনও। সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। শুনেছি শেয়ার করলে কমে, সো আমি এই উপায়টাই খুঁজে নিলাম। যেহেতু একটার পর একটা ভীষণ রকমের খারাপ জিনিস ঘটে যাচ্ছে, ইনক্লুডিং মায়ের চলে যাওয়া। তো আমি কোনো এক্সকিউজ দিতে আসিনি এখানে যে আমি ভিডিও কেন দিতে পারছি না, কী হয়েছিল আমার সাথে। বাট হয় না, মানুষের কেউ না কেউ থাকে শেয়ার করার জন্য। সো এই 1 বছর ধরে আমি ভাবতে আমি শেষে এটাই ডিসাইড করলাম যে আমি তোমাদের সাথেই শেয়ার করব। এখন তো আমি মানুষের সাথে কথাও বলা আমার বন্ধ হয়ে গেছে, তো আমি তোমাদের সাথেই আমার কথাগুলোকে শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। মায়ের চলে যাওয়ার পরে আমি একদমই
একদমই কোনো কিছুতে আর থাকতে চাইনি। ভীষণ বাজে রকমভাবে নিজেকে ভেঙে পড়তে দেখেছি। এতটা বাজেভাবে ভেঙে পড়তে, নেগেটিভ হয়ে যেতে নিজেকে দেখা সত্যি খুব কষ্টে। এই ঘরে, আমার এই ঘরে সবথেকে পজিটিভ মানুষ যদি কেউ থাকে সেটা আমিই ছিলাম। সবথেকে চার্মিং, ঘরটাকে মাতিয়ে রাখা যাকে বলে, আমিই ছিলাম। এবং এখন সবথেকে চুপচাপ এখন এই ঘরে আমি। এই যে এই জিনিসটা এখান থেকে একটা, এটা এত বাজে রকমভাবে নিজেকে দেখা খুবই কষ্টের। যাদের সাথে হয়েছে, যারা এইগুলো ফেস করেছো, তারা বুঝবে। যার জন্য বারবার বলছি যে আমার ভিডিও এমনি অফ হওয়া শুরু করেছিল এত প্রবলেমসের জন্য। তো মায়ের যাওয়ার পরে আমি আর জাস্ট কিচ্ছুকে, হ্যাঁ, ইভেন আমি কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম। অনেক বাজে বাজে থিঙ্কিং থটস আসছিল। কোনো মনে হচ্ছিল জীবনের কোনো এইমই নেই আমার। তো স্টিল নাও আমি নিজেকে বুঝিয়ে গেছি যে কিছু করতে হবে। অবভিয়াসলি আমার আমার চারপাশের মানুষজন, আমার কাছের মানুষজন যারা রয়েছে আমার জন্য এখনো ভাবে, তাদের জন্য আমাকে আবার ফিরে দাঁড়াতে হবে। আমার তাদের জন্য আবার নিজেকে তুলে ধরতে হবে, নিজের এমটাকে টার্গেট করতে হবে। সো আমি প্রতিনিয়ত এখনও চেষ্টা করছি। মানুষের হয় না যে কিছু বাজে কিছু হলো, তারপর তাকে উঠতে সবাই মিলে চেষ্টা করছে উঠতে দিতে, তবে সে আস্তে 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 হাতটা ধরে ধরে উঠতে পারে। আমার সিচুয়েশানটা এরকমই যে আমি একটা বাজে মুহূর্তে পড়েছি, আমি পুরোই মিশে গেছি। তারপরে আশেপাশের সিচুয়েশানটাও আমাকে পা দিয়ে দাবিয়ে রেখেছে যাতে আমি আর উঠতে না পারি। তার মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি ওঠার, তারপরেও একটার পর একটা ঘটনা ঘটছে। ইভেন আমি এরকমও বলতে শুনেছি যে একটা মানুষের লাইফে এত প্রবলেম হতে পারে, আমি তো এরকম কখনো কোথাও দেখিনি। জানি না আমি কেন এগুলো হচ্ছে, হয়তো পরে আমার লাইফে অনেক ভালো ভালো কিছু হতে পারে তার জন্যই হচ্ছে। বাট অনেক ছোটো থেকেই আমি অনেক কিছু ফেস করেছি লাইফে, এখনও করে যাচ্ছি। জাস্ট ওভারকাম করে নিজেকে বুঝিয়ে জিনিসগুলো একটু একটু করে স্টেবল করছি আমার আশেপাশটা, আমার নিজেকে। তখনই আবার আমার একটা মেডিকেল ইস্যু হয়ে গেল, যার জন্য আমার সব কাজ বন্ধ, বাইরে বেরোনোও ইভেন বন্ধ। মানে একই ডিপ্রেশনে ছিলাম, সেখান থেকে আমাকে নতুনত্ব আমার করতে হবে, সেটা পুরো রাস্তা বন্ধ। 4টে ডাক্তার দেখানো হয়েছে, একজন তার মধ্যে আমাদের ফ্যামিলি ডক্টর, আর 3জন অর্থোপেডিক। তো তার মধ্যে 2জন ইন্টারন্যাশনাল ডক্টর। সবারই বক্তব্য অপারেশনই লাস্ট অপশন, ভীষণ এক্সপেন্সিভ একটা অপারেশন। আমার পুরোপুরি বেড রেস্ট, একদমই কাজ করা মানা। আশা করছি বুঝতে পারছো আমার অবস্থাটা, ফিলিংসটা। এক্স্যাক্টলি, হাসবে না কাঁদবে তোমরাও বুঝতে পারছো না নিশ্চয়ই। বাট আমি অনেক 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 ভেবেছি, অনেক করেছি, আমি সব কিছুর থেকে সরে যেতে চেয়েছিলাম। বাট আমি যেরকম মানুষ নিজেকে ভাবি বা যেটুকু নিজের মধ্যে নিজেকে চিনি, সেটুকুতে আমি জানি যে আমি পিছনে সরে যাবার মেয়ে নই, আর হেরে যাবার মেয়েটা একদমই নই। অনেক অনেক খারাপ পরিস্থিতি এর আগেও আমি ওভারকাম করেছি। বাট এবার একটু বেশি ডিপ্রেশনে চলে গেছি, আপসেট হয়ে গেছি, তার জন্যই ফিরতে এতটা টাইম লেগে গেল। বাট আমি ভেবে দেখলাম যে আমি যদি তোমাদের মতো কিছু বন্ধু পাই, সাপোর্টার পাই, ভালোবাসার মানুষ পাই, যারা আমাকে
সাপোর্ট করবে, ভালো ভালো কথা শেয়ার করবে, আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তাহলে আমি হয়তো আরও বেশি তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো সব কিছু থেকে। অ্যান্ড দেখো, আমি এগুলো শেয়ার করছি অ্যাজ আ তোমাদের ফ্রেন্ড হিসেবে। যদি আমার মধ্যে কেউ থেকে থাকো যারা ওভারকাম করতে পারছো না, তাদেরও আমি হেল্প করতে পারবো বা তারাও আমাকে কিছু হেল্প করতে পারবে। তো প্লিজ এটা কেউ ভেবো না যে আমি এই ভিডিওটা সিম্প্যাথি পাওয়ার জন্য করছি বা আমার দুঃখের জিনিসগুলোকে শেয়ার করে কিছু করে নেওয়ার চেষ্টা করছি, কারণ খারাপ কিছু শেয়ার করে কখনোই কিছু পাওয়া যায় না, আমি জানি। আর আমি এরকম অন্তত একদমই পছন্দ করি না যে দুঃখের কিছু, স্যাড কিছু, যেটা আরও দুটো মানুষকে নেগেটিভ করে দেবে, কাঁদাবে বা খারাপ লাগবে তার, সেগুলো কিছু শেয়ার করতে, এক্সপোজ করতে আমি এগুলো একদমই পছন্দ করি না, বিশেষ করে এরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্মে। বাট আমার মনে হলো যে আমার এতদিনের গ্যাপ, আমি যার জন্য ভিডিওটা করতে বসেছি তোমাদের জন্যই, কারণ আমি যেটা বললাম যে অনেক কিছু প্রবলেমের মধ্যে আমি জাস্ট এটাই ভাবলাম যে আমাকে কিছু একটা করতে হবে, আর সেইটাতে তোমরাই সাপোর্ট করতে পারো, একমাত্র তোমরাই পারো আমাকে আরও মোটিভেট করতে, আমাকে আরও তাড়াতাড়ি রিকভার করতে, সাহায্য করতে। তার জন্যই আমি এখানটায় এই ক্যামেরার সামনে আজকে বসলাম যে চলো, যা হয়ে গেছে হয়ে যাক, আমি আজ থেকে আবার ভিডিও করা শুরু করব এবং তোমাদের সাথে অনেক 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 কিছু শেয়ার করব। আমার রিকভারি আমি কীভাবে করছি, আমি আরও নতুন নতুন কী কী ভেবেছি, যেটুকু ঘরের মধ্যে থেকে করা যায় সেটুকু। কারণ মানুষের যেরকমই পরিস্থিতি আসুক, সেটার মধ্যেই মানিয়ে নিয়ে তোমাকে কিছু করে দেখাতে হবে। সো আমিও ট্রাই করব তোমাদের সাথে শেয়ার করব, আর আমি চেষ্টা করব ভিডিও দিতে থাকার, যাই হোক যেমনই হোক। হয়তো আমি প্রেজেন্টেবলভাবে ভিডিও দিতে পারবো না, ভালো রকম ভিডিও দিতে পারবো না, বাট আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তোমরা প্লিজ দেখো, আমাকে সাপোর্ট করো। বারবার বলছি, আমি সিম্প্যাথি পাওয়ার জন্য এগুলো বলছি না, আমি তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য। তোমাদের মধ্যে যে পজিটিভিটিটা রয়েছে সেটা আমাকে একটু একটু করে দিয়ে দাও, আমি সবার একটু একটু পজিটিভিটি পেয়ে অনেক বেশি পজিটিভ হয়ে যাবো। সো তোমরাও পজিটিভ থেকো, ভালো থেকো। আর আমার যে ভিডিওগুলো আসছে শর্টসে, ওগুলো অনেক পুরনো ইনস্টাগ্রাম রিলের শর্টস, তো ওগুলো দিতে থাকবো হয়তো, কারণ আমার ইচ্ছা হয়েছে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, যারা এখনও আছো আমার ভিডিওটাতে শেষ অবধি দেখছো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এটুকুই বলবো, কখনো ভেঙে পড়ো না সবাই, এটুকুই বলবো, কেউ ভেঙে পড়ো না। লাইফে যেরকমই পরিস্থিতি আসুক, হ্যাঁ হয়তো একটু টাইম লাগবে, বাট ঠিক পারবে তোমরা আমার মতো, আমি পেরেছি, তোমরাও পারবে। সো দেখা হবে এখন থেকে নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই, টাটা।